বন্ধুরা, উড়ানের আজকের পর্ব পূজা মহারাজের খুনসুটি দিয়ে শুরু হয়। মহারাজ তো টসে জিতে নিজের বেডে আরাম করে শুয়ে আছে। তখনই সেখানে আসে পূজা। পূজা মনে মনে বলতে থাকে, তুমি কি ভেবেছো মিস্টার মাথা গরম? তুমি টসে জিতে পুরো ম্যাচটাই জিতে গেছো। সেটাও এই পূজারিনী মুখার্জি কিছুতেই হতে দেবে না। পূজা লালটুতে গান বাজায় আর তারপরে নাচ করতে করতে মহারাজকে বিরক্ত করে। মহারাজের গায়ে গা ঘেঁষতেই মহারাজ পড়ে যেতে চায়। মহারাজ উঠে বসে বলে, আর এগুলো কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? পূজা বলে, নাচ হচ্ছে। মহারাজ বলে, এইটা নাচ? এটা কি নাচ বলে? এমন ধাক্কা মারবো মেঝেতে পড়ে কোমরের হাড়হাড্ডি সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। পূজা বলে, তুমি মুখে যতই বলো তুমি পারবে না। মহারাজ বলে, কি আমি পারবো না? পূজা বলে, না গো, তুমি পারবে না। মহারাজ বলে, কি বললে? আমি পারবো না? এই বলে মহারাজ পূজাকে কাতুকুতু দিতেই পূজা ধপ করে মেঝেতে পড়ে যায়। পূজা বলে, ওরে বাবারে, কোমরের হাড়হাড্ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল গো। পূজা বলে, তুমি খুব নিষ্ঠুর মানুষ, তুমি খুব নির্দয়, সত্যি তোমার মনে কোনো মায়া দয়া নেই। মহারাজের পূজার খুনসুটি চলতে থাকে। মহারাজ পূজাকে বলে, পূজা, তুমি আমার কেসের ব্যাপারে অনেক কিছু জেনে গেছো আর বুঝেও গেছো। আশা করি এতটুকু বুঝতে পেরেছে যে শত্রুপক্ষ তোমার চাইতেও বেশি ভয়ঙ্কর। সেদিন স্কুলে যে খুনটা হয়েছিল সেটা আত্মরক্ষার জন্য হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সেটা ছিল প্রতিহিংসার কারণে। খুনটা যে করেছিল সে প্রতিহিংসার কারণেই করেছিল, জেনে বুঝেই করেছিল। তাই যে খুনি সে তোমার চরম ক্ষতি করতে দুইবার ভাববে না। তুমি যদি তার পথে বাধা হয়ে দাঁড়াও তোমাকেও শেষ করে ফেলবে। তাই আমি তোমায় বলছি পূজা, নিজের জীবনের ঝুঁকি নিও না। এরপরে দেখানো হয় পরদিন সকালে পূজা মনে মনে ভাবতে থাকে, এই আবিরটা যে কখন আসবে, ও আসলেই তো জুভেনাইল হোমে যাব। মহারাজ পূজাকে তখন পূজা অনলাইন অ্যাপ দেখায়। পূজা বলে, তুমি আবারও পূজারিনী অনলাইন অ্যাপ চালু করেছো? মহারাজ বলে, আর এই অ্যাপটা নিয়েই তুমি অনেক দূর এগিয়ে যাবে পূজা। যাও, এখন তোমার সিএ পড়ার বইগুলো নিয়ে এসো, আমি তোমাকে পড়তে বসাবো। পূজা বলে, এখন? পূজা মনে মনে ভাবতে থাকে, এই রে, এখন যদি পড়তে বসি তাহলে তো আবিরের সাথে জুভেনাইল হোমে যেতেই পারবো না। পূজা বলে, না না, এখন আমি পড়তে পারবো না। মহারাজ বলে, কেন? পূজা বলে, দেখো, এখন আমার অনেক কাজ আছে, আমাকে তোমার এই সত্যিটা সকলের সামনে আনতে হবে। মহারাজ বলে, পূজা, আমি তোমাকে কাল কি বলেছিলাম তোমার মনে নেই? তুমি যদি সত্যিটা সামনে আনতে চাও তবে তোমার প্রাণ সংশয় হবে, আর সেই সাথে আমার মায়েরও। পূজা বলে, আমার কিচ্ছু হবে না মিস্টার মাথা গরম, আমার প্রাণভোমরা তো তোমার কাছে। কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না, মা যদি জানতে পারেন আসল খুনি তুমি নয়, আসল খুনি। মহারাজ বলে, আসল খুনি কে পূজা? তুমি কি জানতে পেরেছো? বলো বলো, তুমি কি জানো? পূজা বলে, আসল খুনি তোমার দাদা। এ কথা শুনে মহারাজ গিয়ে দরজা বন্ধ করে দেয়। মহারাজ বলে, পূজা, তুমি এটা কি করে জানতে পেরেছো? পূজা এই কথা যেন এই ঘরের বাইরে না যায়। পূজা, তুমি কেন বুঝতে পারছো না? এই সত্যিটা যদি আমার মা জানতে পারে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। তুমি কি পারবে আমার মাকে ফিরিয়ে আনতে? পূজা তখন চুপ থাকে। মহারাজ বলে, কি হলো বলো? আমার মা যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, আমার মায়ের যদি কিছু হয়ে যায়, তুমি পারবে আমার মাকে ফিরিয়ে আনতে? পূজা বলে, আমি এটাই বুঝতে পারছি না, সত্যিটা জানলে কেন তোমার মায়ের কিছু হবে? মহারাজ বলে, মা আমার দাদাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, সবচাইতে বেশি ভালোবাসে। মা এই আঘাত কিছুতেই সহ্য করতে পারবে না। এদিকে দেখানো হয় সোমনাথ প্রিয়াঙ্কাকে বলে, আমাকে দুবাই নিয়ে চলো সোনা। সোমনাথ প্রিয়াঙ্কার সাথে দুবাই যাওয়ার তালে আছে। আর প্রিয়াঙ্কা সোমনাথের কথা ঘোরাতে বলে, আমরা দুবাই যাবো তো সোনা, তার আগে তোমার বাবা, ঠাম্মি, তোমার মায়ের যত সম্পদ আছে সবকিছু নিজেরা নিয়ে সবকিছু বিক্রি করে তারপর দুবাই পগার পার হয়ে যাব। সোম তো দারুণ খুশি। বোকা সোমনাথ ধূর্ত প্রিয়াঙ্কার চালাকি ধরতেই পারছে না। এদিকে দেখানো হয় পূর্ণিমা প্রিয়াঙ্কার ওপরে খানিকটা রাগ দেখানোর চেষ্টা করে, কিন্তু পারে না। শেষ অবধি প্রিয়াঙ্কা পূর্ণিমাকেও দুবাই নিয়ে যাওয়ার লোভ দেখায়।